জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে বেড়েছে পানির লবণাক্ততা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও নদী ভাঙনের কারণে হারিয়ে যাচ্ছে মিঠা পানির উৎস। ফলে রান্না, গোসল এমনকি দৈনন্দিন পরিচর্যায়ও ব্যবহার করতে হচ্ছে লবণাক্ত পানি। মোংলায় লবণাক্ত পানি ব্যবহারের কারণে নানামুখী সমস্যার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষত নারীদের মধ্যে এর প্রভাব সবচেয়ে বেশি। চুলকানি, মূত্রনালী সংক্রমণ, অনিয়মিত ঋতুস্রাব, বন্ধ্যাত্ব এমনকি জরায়ু ক্যান্সারের মতো জটিল রোগও দেখা দিচ্ছে প্রতিনিয়ত। লবণাক্ততার ঊর্ধ্বগতির কারণে ফসল, শাকসবজি কিছু তো হচ্ছে না, কিন্তু আমরা মহিলারা চরম বিপাকের ভিতরে আছি। যেমন জরনারীতে সমস্যা, গায়ে চুলকানি, অ্যালার্জি, তারপরে বিভিন্ন প্রকারের রোগের প্রাদুর্ভাব হলো এই লবণাক্ততার কারণে দেখা যাচ্ছে। শুধুমাত্র খাওয়া, রান্না ও অন্যান্য নিত্য ব্যবহার্য কাজেই নয়, এখানকার মানুষের জীবিকার জন্য থাকতে হয় লবণাক্ত পানিতে। চিংড়ির রেণু সংগ্রহ, পোনা আহরণ ও মাছ ধরার কাজে জড়িতরাও আছেন স্বাস্থ্য ঝুঁকিতে। আমাদের নারীদের বিভিন্ন সমস্যা, যেমন জরায়ুর সমস্যা, ডায়রিয়া হচ্ছে, এই জল থেকে আমাদের ঠান্ডা লেগে আমাশা হচ্ছে। তারপরে গর্ভবতী মায়েদের তাদেরও সমস্যা হচ্ছে। আবার হাঁপানি যে রোগটা, সেটা হচ্ছে অ্যালার্জি হচ্ছে। শিশুদের ডায়রিয়া হচ্ছে। এই নদীর ভাঙ্গনের নোনা পানির জন্য আমাদের অনেক রোগ হচ্ছে, চুলকানি, তারপর শ্বাসকষ্ট, বিভিন্ন মহিলাদের বিভিন্ন রোগ, জরায়ুনারীতি সমস্যা, তারপরে হাই প্রেশার, অনেক সমস্যা আছে আমাদের। চুলকানি, আমার বাবা স্ট্রোক করেছে এই নদীতে জালটাতে জানতি, লবণ পানিতে সমস্যা হয়েছে, স্ট্রোক করে সে বিছানায়। চারিদিকে থই থই পানি, কিন্তু সুপেয় পানির উৎস নেই বললেই চলে। লবণাক্ত পানির ফলে নারী ও শিশুদের নানান স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ করে সরকারের সুদৃষ্টি চান এই নারী উন্নয়ন কর্মী। নারীদের যে জরায়ু ক্যান্সার বলেন বা টিউমার বলেন বা বন্ধ্যাত্ব বলেন, আগের তুলনায় অনেক পরিমাণে বৃদ্ধি পাইছে। আর হচ্ছে দেখেন, নদী ভাঙ্গনে এলাকা আমাদের, আর আমাদের হচ্ছে যে সিগনাল বা লাগে বা ঘূর্ণিঝড় লাগে এটা না, আমরা প্রতিনিয়ত প্রতি জোয়ারে হচ্ছে আমরা হচ্ছে প্লাবিত হয়ে লবণ পানিতে। এর ফলে হচ্ছে যেমন হচ্ছে শারীরিক ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়, তেমনি হচ্ছে খাবার পানির সংকট তীব্র আকার ধারণ করে। তাই আমরা চাই সরকারের কাছে যেন সুন্দর একটা বেড়িবাঁধ বা আমাদের জীবনমান উন্নয়নে আমরা যেভাবে ভালোভাবে বসবাস করতে পারি সেটাই যেন করে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জলবায়ু পরিবর্তনের প্রভাব নারীর শরীরে সবচেয়ে ভয়াবহ। লবণাক্ত পানি শুধু অসুখ আনে না, কেড়ে নেয় মর্যাদা ও জীবনমান। প্রাকৃতিক এই বিপর্যয়ের জন্য দায়ী উন্নত রাষ্ট্রগুলোর কাছে ক্ষতিপূরণ চেয়ে সরকারের কাছে উপকূলীয় অঞ্চলের জন্য আলাদা বাজেটের দাবি জানান এই পরিবেশ আন্দোলন কর্মী। 78% মানুষ যারা সারা বছর নিরাপদ পানির অভাব আছে যাদের মধ্যে, এবং এখানে দেখা যাচ্ছে যে উপকূলের নারীরা তারা অনিয়মিত ঋতুস্রাব হচ্ছে 86% এবং মূত্রনালীর সংক্রমণ আছে 28% এবং জরায়ু প্রদাহে ভুগছে 24% নারী। এবং এই লবণাক্ততা বৃদ্ধির ফলে, লবণ পানি ব্যবহার ফলে তাদের প্রজনন স্বাস্থ্যের উপর আঘাত আনছে এবং মাতৃ স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। তো সেটার জন্য এই জলবায়ু পরিবর্তনের জন্য যারা দায়ী তথাকথিত উন্নত বিশ্বে, আমরা এই ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে বারবার আমরা ক্ষতিপূরণ দাবি করছি। মাতৃস্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে তার জন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের দেশের সরকারকে এই উপকূলে জলবায়ু অভিঘাতে যে সকল নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের স্বাস্থ্যের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। সেই কারণে আমরা বলেছি যে জলবায়ু বাজেট বৃদ্ধি করতে হবে। গত কয়েক বছরে উপকূলীয় নারীদের প্রজনন স্বাস্থ্য সমস্যা বহুগুণ বেড়েছে। অনিয়মিত ঋতুস্রাব, জরায়ু সংক্রমণ এমনকি ক্যান্সারের মতো রোগও নিয়মিত দেখা যাচ্ছে। এর মূল কারণ লবণাক্ত পানি। মহিলাদের জরায়ু সংক্রান্ত সমস্যা, তাদের মাসিকের জনিত সমস্যা অনেক বেড়ে গিয়েছে। এছাড়াও সাধারণভাবে আমরা এই লবণাক্ততা বৃদ্ধির কারণে চর্মরোগ বৃদ্ধির প্রকোপও অনেক বেশি দেখতে পাচ্ছি। যেহেতু লবণাক্ততা বৃদ্ধির কারণে আমাদের
স্কিনের লেয়ারগুলি নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের ফাঙ্গাস সহজেই আক্রান্ত করে চর্মরোগ সহ মানে ক্রনিক ডিজিজগুলি অনেক বেশি করতেছে বলে আমাদের কাছে এই মুহূর্তে যেই সব রোগীগুলি আসছে সেই রোগীগুলোর রোগ বা ডিজিজ প্রোফাইল পর্যালোচনা করে এটাই আমাদের কাছে বর্তমানে প্রতীয়মান হচ্ছে। উপকূলের নারীরা শুধু লবণাক্ত পানির সঙ্গে বসবাস করছেন না, তারা প্রতিদিন লড়ছেন অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধে। এই লড়াই থামাতে এখনই দরকার নিরাপদ পানির টেকসই ব্যবস্থা, নারীদের জন্য বিশেষ স্বাস্থ্য সেবা এবং জলবায়ু অভিযোজনের কার্যকর পরিকল্পনা। মাসুম বিল্লার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।